বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো 1994 সালের একটা সিনেমা, যেটার নাম হচ্ছে বিজয় পথ। তো বিজয় পথ বলে একটা ছবি রয়েছে, যেটা 1994 সালে রিলিজ হয়েছিল। এবং এই ছবিতে লিড চরিত্রে আমরা টাব্বু এবং অজয় দেবগানকে একসঙ্গে দেখেছিলাম। তো এটা পুরোপুরি একটা অ্যাকশন অ্যাডভেঞ্চার ছবি ছিল। তো এই ছবিটা কেমন ছিল তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, এই যে বিজয় পথ, এই ছবির পরিচালক ছিলেন ফারুক সিদ্দিকী এবং ছবিটার গল্প লিখেছিলেন হচ্ছে তালাত রাখি। ছবিটার চিত্রনাট্যের কাজ করেছিলেন ধীরাজ লাল সাহ এবং ছবিটার সঙ্গীতের কাজ করেছিলেন অনু মালিক। এবং ছবিটার বক্স অফিস করেছিল সেই সময় 11,53,00,000 মতো। ছবিটাতে অভিনয় করেছিলেন অজয় দেবগান, তাব্বু, ড্যানি, গুলশান গ্লোভার, তারপর রিমা লাগু এবং সুরেশ ওবেরয়। তো এরা ছাড়াও আরও অনেকে ছিল ছবির মধ্যে। তো ছবিটা কেমন ছিল সেই বিষয় নিয়ে যদি কথা বলি, তো দেখুন, প্রথমেই বলি এই সিনেমাটা রিভিউ করার আগে একটা কথা বলে নেওয়া উচিত, যে এই সিনেমাটার আমাকে একজন আমার সাবস্ক্রাইবার বন্ধু সে কিন্তু রিকোয়েস্ট করেছে যে বিজয় পথ এই ছবিটাকে আপনি রিভিউ করুন। তো এখন সেই বিষয়টাই জানাবো যে ছবিটা আমার কেমন লেগেছিল। দেখুন, এই ছবিটা পুরোপুরি একজন 90s যে টিপিক্যাল অ্যাকশন মাসালা ছবিগুলো হতো, এর প্লটটাও কিন্তু সেম। এখানে আমরা শুরুতেই দেখতে পাই যে একজন ভিলেন রয়েছে দুর্ধর্ষ, যার নাম হচ্ছে ভবানী সিং। এবং তাকে এই মানে অজয়ের পরিবারের কেউ একজন, মানে অজয় যে পরিবারে কাজ করে তার মানে একটা পরিবার, সেখানেই অজয় থাকে ধরতে গেলে। এবং সেখানে একজন তার সঙ্গে থাকা সেই সমস্ত মানুষগুলোর মধ্যে একজন সেই ভিলেনটাকে ধরে এবং তাকে ফাঁসি দেওয়া, এবং যে জজ হিসাবে যে কাজ করে সেও কিন্তু সেই পরিবারের সাথে যুক্ত, এবং সে তাকে সেখানে মৃত্যুদণ্ড দেয়। এবং পরবর্তী সময় সে যখন বাড়ি ফেরে তখন তাকে আস্তে আস্তে তার ভাই, অর্থাৎ তার ভাই দিলবার সিং, যেটা ক্যারেক্টারটা প্লে করেছে হচ্ছে দিলবার সিং, যে ক্যারেক্টারটা প্লে করেছে ড্যানি, এবং সে আস্তে আস্তে পুরোপুরি সেই তার পরিবারের সঙ্গে যুক্ত সমস্ত ব্যক্তিকে আস্তে আস্তে খতম করে ফেলে। এবং সেই খতমের একমাত্র ব্যক্তি সেই পুলিশ ইন্সপেক্টর, এবং আরেকজন হচ্ছে যেটা হচ্ছে সুরেশ ওবেরয় ক্যারেক্টারটা প্লে করেছে, এবং আরেকজন হচ্ছে অবশ্যই অজয় দেবগান। তারা দুজন বেঁচে থাকে এবং তারা কিভাবে তাদের যে পরিবারটা শেষ হয়ে যায় মানুষজনের বিরুদ্ধে, তারা যে তাদের সামনে যে পরিবারটা শেষ হয়ে গেল তারা তার বিরুদ্ধে কিভাবে প্রতিশোধটা নেয়, সেটা হচ্ছে সিনেমার বিষয়। অর্থাৎ একটা পরিবার কিভাবে, একটা ভিলেনের পরিবার কিভাবে একটা ভালো সুন্দর পরিবারকে কিভাবে শেষ করে দেয়, এবং তারই পরিবর্তে যারা দুজন বেঁচে থাকে তারা কিভাবে তার বিরুদ্ধে প্রতিশোধ নেয়, সেটাই হচ্ছে সিনেমার বিষয়বস্তু। তখন এই সিনেমার মধ্যে প্রথম পজিটিভ হচ্ছে এই সিনেমার গান। এই সিনেমার গানগুলো আমার কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগছে। সাগর সং কিনারে হ্যাঁ, সাগর সং কিনারে হ্যাঁ, जैसे हुई तुम मेरे हो और हम तुम्हारे हैं। এই গানটা বা ধরুন আইয়ে আপকা ইন্তজার মে, এই গানটা বা ধরুন এই গানটা। আর একটা গান রয়েছে খুব সুন্দর মিষ্টি গান, গানটাও খুব সুন্দর, আহো মে উনসে মুলাকাত হো গই जिसे डरते थे ওই বাত হো গে। ওই যে গানগুলো, সত্য গানগুলো খুবই ভালো। তবে গানগুলো সিনেমার মধ্যে অযথা চলে আসে হুট হুট করে। মানে আগেকার আমি দেখেছি বেশিরভাগ হিন্দি ছবিতে সিনেমা হয়তো খুব একটা বেশি বড় হতো না, গল্পটা যেটুকু দেখানো খুব অল্পর মধ্যে দেখানোর চেষ্টা করতো, বাট গান তারা 6-7টা করে রেখে দিত। এবং এইভাবে গানটা করতে গিয়ে আবার সিনেমাটা একটু বড় হয়ে যেত, 2 ঘন্টা 2.5 ঘন্টার সিনেমা বা 2 ঘন্টা 40 মিনিট 35 মিনিটের সিনেমা হয়ে যেত। সেখানে গান কিন্তু খুবই ভালো ছিল, এটুকু বলতে পারি। এখানে অজয় দেবগান তার খুব ভালো পারফরমেন্স এটা বলতে পারবো না, তবে এটুকু বলতে পারি তাকে একজন অ্যাকশন হিরো হিসেবে কিন্তু বেশ মানাতো। এবং এখানে ড্যানি, যে কটা ছবিতে আমি সেই সময় ভিলেন দেখেছি, বেশ ভালো কাজ করে। তো ড্যানির কাজ এখানে যথেষ্ট ভালো, তার অভিনয়, তার তাকানো স্টাইল, তার কথা বলার ধরন, এগুলো কিন্তু বেশ ভালো। এবং অজয় দেবগনের সাথে ড্যানির ট্যাসেলটা দেখতেও ভালো লাগে। তো ওভারঅল ছবিতে ভালো কিছু সংলাপ রয়েছে, ভালো অ্যাকশন রয়েছে। তো অ্যাকশন সিনগুলোকে বেশ ভালোভাবে কোরিওগ্রাফ করা হয়েছে। তো বেশ ভালো একটা এন্টারটেইনার ছবির নাম হচ্ছে বিজয় পথ। যদি ছবিটা দেখতে চান অবশ্যই দেখতে পারেন। আর ছবিটা যদি না দেখে থাকেন আপনাদের অবশ্যই রিকোয়েস্ট করবো একবার ছবিটা যদি সময় থাকে দেখতে পারেন।
আর যদি ছবিটা দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরে ভিডিওতে।